অ্যাকচুয়ালি একটা পার্টি রেখেছি। কবে? ঠিক 31 দিনের মাথায়। কিসের 31 দিন? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন 30 দিনের জন্য টায়রা ও বাড়িতে আছে, তারপর ও এ বাড়িতে আসবে। টায়রা কোথায় ফিরে আসবে, কি করবে, তাই নিয়ে তুমি কেন মাথা ঘামাচ্ছ স্যামি? সিম্পল, কারণ টায়রা আমার কাছে ফিরে আসবে। টায়রা আপনার কাছে কোনোদিন ফিরবে না, কোনোদিন না। আপনি কোনোদিনও কাউকে ভালোবেসেছেন? এটা কি ধরনের প্রশ্ন? এর অর্থ কি? বলুন না, ভালোবেসেছেন হ্যাঁ কি না? শুনুন, আমি বিবাহিতা, আমার স্বামী রয়েছে। আর আপনার সেই স্বামী দিনের শেষে আপনার কাছেই ফিরে আসেন। তার সঙ্গে টায়রার কোথায় সম্পর্ক? কারণ 30 দিনের মাথায় আমার বাড়িতে ফিরবে, ক্লান্ত হয়ে, ক্ষতবিক্ষত হয়ে, নিজের সাথে নিজে লড়াই করে। সেই দিন আমার বাড়িতে আলো জ্বলবে, মিউজিক বাজবে, পার্টি হবে, আনন্দ হবে। কারণ সেই দিন আমি টায়রাকে বিয়ে করব। আমরা এই যুগের মানুষ নই বাবা, পুরনো দিনের মানুষ। আমরা জানি বিয়ে মানে 7 জন্মের সম্পর্ক। এ তো সবে প্রথম জন্ম। তুমি যা করছো, আরো 6টা জন্ম যাক না, তারপর না হয় এসো। অন্য কোনো জন্মে কিংবা অন্য কোনোখানে। আমি যা হওয়ার এই জন্মেই হবে। এই নিন ধরুন, এই হলো গিয়ে আপনাদের ইনভিটেশন কার্ড। সবাই আসবেন, চলুন। কই দেখি। দেখি কি হয়েছে? এটা কি? আমাদের অনুমতি ছাড়া আমাদের মেয়ের নাম কি করে তুমি এই কার্ডে ছাপতে দিয়েছো? টায়রা বিবাহিতা। এই দেখো, দেখো কি করেছে, দেখো দেখো। টায়রার নাম দিয়েছে? এত বড় সাহস তোমার? তোমার স্পর্ধা কি করে হয় এরকম এরকম একটা নিমন্ত্রণ পত্র বানানোর? তুমি কি ভেবে চলে যাবে? আমি ওর স্পর্ধা থেকে অবাক হয়ে যাচ্ছি, আমি ওর স্পর্ধা থেকে অবাক হয়ে যাচ্ছি। আমি এলাম আপনাদের নিমন্ত্রণ করতে, আর আপনি আমার কলার ধরছেন? তিরিশ দিন পর যখন টায়রা আমার কাছে ফিরে আসবে, আমাদের বিয়ে হবে, তখন আপনি কি করবেন? কোথায় মুখ লুকোবেন? অবশ্য এই অন্যায়টা টায়রার নয়, অন্যায়টা আপনাদের। এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছেন, হোয়াটএভার। চলি।
স্যামি, আমি মেয়ের মা, আমি বলছি আমরা তোমাকে একটা নিমন্ত্রণ পত্র দিতে যাব। যখন 30 দিন পর টায়রা এখানে এসে বলবে যে সে তার স্বামীর সঙ্গে ঘর করতে চায়, তখন এই বাড়িতে অনেক লোক আসবে, আনন্দ ভোজ হবে। তুমি যেন কি একটু আগে বলছিলে মিউজিক টিউজিক, সে সব সব বাজবে, সব। তুমি কিন্তু এসো ভাবে কবজি ডুবিয়ে খেয়েছ, কেমন? ও হ্যাঁ, আরেকটা কথা, পারলে তুমি আমার মেয়ে জামাইকে শুভেচ্ছাও দিয়েছ, কেমন? দাঁড়াও। এখান থেকে যাও, তুমি যাও। আমি টায়রাকে ভালোবাসি বলে সব সহ্য করলাম, নয়তো চল। শুনুন, এটা আপনার শুটিং ফ্লোর নয় যে আপনি নাটক করে যাবেন। এটা নাটক নয়, দিস ইজ কল লাভ, ইয়োর লাভ। আপনারা বুঝবেন না, বাসি। আমার নাতনি কি গঙ্গারামকে ছেড়ে দেবে? ও মা গো, তুমি কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, দেখবে দেখবে টায়রা ঠিক সংসার করবে ওখানে। টায়রা গঙ্গাকে ছেড়ে আসবে না, আসবে না গঙ্গাকে ছেড়ে, বিশ্বাস করো, আমার বিশ্বাস ও ছেড়ে আসবে, আসবে না, আসবে না ও ছেড়ে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই, কিনার নাই, নাই তো দৈরার পাড়ি। যতটা ভোলা ভালা ভাবতাম ততটা ভোলা ভালা তুমি না, তোমার ক্যারেক্টারে ঠিক নেই। মেম সাহেব, আমি জানি আপনি সিনেমা ভালোবাসেন, নায়ক ভালোবাসেন, কিন্তু আমি তো সিনেমা বুঝি না, নায়কও বুঝি না। আমি শুধু বুঝি আপনাকে। আমার বউকে। এই 20টা দিন রোজ সকালে উঠে থেকে শুধু আপনাকে দেখবো মেম সাহেব, শুধু আপনাকে দেখবো। গঙ্গারাম গঙ্গারাম